দার্জিলিংয়ে কাশ্মীরের স্বাদ, ডাল লেকের মতো মিরিকের হ্রদ নতুন আকর্ষণ টানছে পর্যটকদের। এক টুকরো কাশ্মীরের স্বাদ উপভোগ করতে পর্যটকেরা এখন পাড়ি জমাচ্ছে শৈল শহর দার্জিলিংয়ের মিরিকে। পর্যটকদের কাছে বহুল পরিচিত মিরিক লেক, ঘোড় সাওয়ারি থেকে লেকে বোট চালাতে চালাতে ছুটি উপভোগ পর্যটকদের কাছে সবসময় আকর্ষণের। এবার মিরিকের নতুন সংযোজন শিকারা। আপাতত দুটি শিকারা দিয়ে শুরু হলেও চাহিদা যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে আরও শিকারার যোগান দেবে পর্যটন দফতর। এখন দার্জিলিংয়ে ঘুরতে এলে পর্যটকেরা এক টুকরো কাশ্মীরের স্বাদও উপভোগ করতে পারবেন মিরিকে। কাশ্মীরের ডাল লেকের মতো মিরিকেও চলছে শিকারা। জিটিএর পর্যটন বিভাগ ইতিমধ্যে আপ্লুত। মিরিকে দুটো শিকারা দিনভর বুকিং হচ্ছে। প্যাডেল বোটিং থাকলেও সকলের শিকারার প্রতি আগ্রহের ফলে কিছুদিনের মধ্যে আরও শিকারার সংখ্যা বাড়ানোর কথা ভাবছে জিটিএ। মিরিকের শিকারায় চড়ার জন্য লম্বা লাইন পড়ছে। বুকিং না পেয়ে নিরাশ হয়ে ফিরছেন অনেকেই। মুম্বাই থেকে আসা রোহিত আয়ার নামে এক পর্যটক, তিনি জানান মিরিকে এসেছিলেন শিকারায় চড়বেন বলে, কিন্তু ভিড়ের জন্য ওঠা হলো না। তিনি বলেন, শিকারা চড়ব বলে আশা করে এসেছিলাম, কিন্তু পারলাম না, কারণ দুটোই মাত্র বুকিং ছিল। আবার দার্জিলিংয়ে শিকারায় চড়তে পেরে কৃষ্ণনগরের বাসিন্দা অমল তালুকদার দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, খুব ভালো লাগলো। কাশ্মীরে যেতে পারবো কিনা তা তো জানি না, তাই এখানেই চড়ে নিলাম। জনপ্রতি ঘন্টায় 200 টাকা করে নেওয়া হচ্ছে শিকারা চড়ার জন্য, তাতেও ব্যাপক চাহিদা। এই নিয়ে জিটিএর পর্যটন বিভাগের আধিকারিক দাওয়া গেলপো শেরপা বলেন, চাহিদা তো রয়েছেই, পর্যটকেরা এসে ঘুরে চলে যাচ্ছেন চড়তে না পেরে, এটাই খারাপ লাগছে। তবে আরও শিকারার সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে মিরিক। পাহাড়ের কোলে হ্রদের শিকারায় ঘুরে বেড়ানো পর্যটকদের কাছে এক টুকরো কাশ্মীরের মতো।